10,000 টাকা দিয়ে 20,000 টাকা চেয়েছিল। প্রথম ঘরের টাকা 20,000 টাকা চেয়েছিল, আমি 10,000 টাকা দিয়েছি। ফিরে দ্বিতীয় লটের টাকা ঢুকেছে, ও টাকা চেয়েছে, মার এখানে টাকা চেয়েছে। আমি বলেছি বলি আমার টাকা নেই, আমি এখানে লাভের সুদের টাকা নিয়ে আমি এখানে ঘর করছি। আমি কোথাও পাবো? কি দিয়ে মারলো? কি দিয়ে? স্যার কুই হাতে ছিল, হাতে ছিল, আমি জানি না। ও তাস খেলা করছে, করতেই মন্ত্রে সেই মন্ত্র শুনে সে আমার কি দিয়ে মারলো আমি জানি না ভাবে। লোকারা মারলো ওই আমাদের মেম্বারের নাম কি? অনুপ হালদার। অনুপ হালদার? হ্যাঁ। কি কোন পার্টি করে আপনারা? আমরা টিএমসি। মারলো কেন? মারলো কেন ওই ঘরের ইস্যু করে। আমার সরকার থেকে ঘর কি হয়েছে? সরকার থেকে একটা ঘর দিয়েছে, দিলে 1,20,000 টাকা। প্রথম কিস্তি টাকা ঢুকেছে 10,000 টাকা, আমি বাড়িতে বয়ে দিয়েছি। কাকে দিলেন? ওই মেম্বার আমার বলেছে তোমার দিতে হবে, না দিলে। আবাস যোজনার টাকা চাই, না হলে মার। হাসপাতালে উপভোক্তা অভিযোগ পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে ঘুষ দাবির অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে বাসন্তী থানার আমঝারা পঞ্চায়েতের ধুরি সংলগ্ন তালদা চরপাড়া এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী কুতুবউদ্দিন হালদার বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অনুযায়ী আবাস যোজনায় ঘর বরাদ্দ হওয়ার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য অনুপ হালদার মোট 20,000 টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তির 60,000 টাকা পেলে উপভোক্তা 10,000 টাকা দেন। দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে দেনার কারণে আর টাকা দিতে না পারায় শুক্রবার রাতে অভিযুক্ত এবং তার দলবল নাকি লাঠি এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উপভোক্তা কুতুবউদ্দিন হালদার বলেন, সরকারি ঘরে টাকা ঢুকেছিল। পঞ্চায়েত সদস্য অনুপ হালদার 20,000 টাকা দাবি করেছিল। প্রথম কিস্তির টাকা পেয়ে 10,000 টাকা দিয়েছিলাম। দ্বিতীয় কিস্তির টাকা পেলে আবারও 10,000 টাকা চায়। টাকা না দেওয়ায় হুমকি এবং গালিগালাজ করত। শুক্রবার রাতে দোকানে গেলে আমাকে ঘিরে ধরে লাঠির রড দিয়ে মারে, মাথা ফাটিয়ে দেয়। আমি ওদের চরমতম শাস্তি চাই। থানায় অভিযোগ দায়ের করেছি। 10,000 টাকা দিয়ে 20,000 টাকা চেয়েছিল। প্রথম ঘরের টাকা 20,000 টাকা চেয়েছিল, আমি 10,000 টাকা দিয়েছি। ফিরে দ্বিতীয় লটের টাকা ঢুকেছে, ও টাকা চেয়েছে, মার এখানে টাকা চেয়েছে। আমি বলেছি বলি আমার টাকা নেই, আমি এখানে লাভের সুদের টাকা নিয়ে আমি এখানে ঘর করছি। আমি কোথাও পাবো? কি দিয়ে মারলো? কি দিয়ে? স্যার কুই হাতে ছিল, হাতে ছিল, আমি জানি না। ও তাস খেলা করছে, করতেই মন্ত্রে সেই মন্ত্র শুনে সে আমার কি দিয়ে মারলো আমি জানি না ভাবে। যখন বুকে লাথি মেরেছে, লাথি মাথায় আমি পড়ে গেছি। যাওয়ার পর এরকম ভাবে আমার কি দিয়ে মেরেছে আমি তাও জানি না। অনুপ হালদার কি পদে আছে ওখানে? অনুপ হালদার তৃণমূল পদে আছে। টিএমসি কি পঞ্চায়েত সদস্য? পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সদস্য মেম্বার। মেম্বার? কেন মারলো কেন? স্যার ওই টাকা দিতে পারিনি বলে ওই জন্য বারবার ওখানে। কিসের টাকা? ঘরের টাকা চেয়েছিল। সরকারি ঘর ঢুকেছে? সরকারি ঘর থেকে দিল 10,000 টাকা দিচ্ছি, আর 10,000 টাকা চেয়েছে, আমি দিইনি। মানে প্রথম কিস্তি 10,000 দিয়েছো? প্রথম কিস্তি ওটার আগেই শুনে 10,000 টাকা নিয়ে নেয়। সেই টাকা ঢোকা শুনে 60,000 টাকা ঢুকেছে, শুনে উনি টাকা নিয়ে নেছে, টাকা দিয়ে দিচ্ছি। আমি এখানে টাকা পেয়ে দিচ্ছি, দিয়ে ওর টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফিরে টাকা ঢুকেছে, বলছে টাকা দিবি না। মোস্তালি এসে এখানে দেখেছে, মোস্তালি লস্কর, আপনার বাপের নাম কি জানি না। মোস্তালি লস্কর আমার কাছে ঘরে গেছে, ঘরে বলছে টাকা দেবে, তাই বলে আমি টাকা দিতে পারবো না। দাদাগিরি করে কি টাকা আদায় করছে? দাদাগিরি করে কি করে? এবারে ওরা ইচ্ছা মতন করছে, তা কি বলবো আমি। ওই মোস্তালি লস্কর বলেছে যে মোস্তালি লস্কর ওই চড়ে পাড়া পুরো দায়িত্ব দিয়েছে মেম্বার। আপনি কি কাজ করেন? আমি জোগাড়ে কাজ করি, রিক্সা চালাই, মিডিয়া বল রিক্সা চালাই, জোগাড়ে কাজ করি। নাম কি আপনার? কুতুবউদ্দিন হালদার। টাকা মেরেছে তাদের নাম কি? মোস্তালি হালদার। মোস্তালি। উপভোক্তা স্ত্রী সালেহা মোল্লা তিনি জানান, প্রথম কিস্তির টাকা পেয়ে অনুপের বাড়িতে গিয়ে 10,000 টাকা দিয়েছিলাম। দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে ঘর করতে গিয়ে দেনায় পড়ি, তাই আর টাকা দিতে পারিনি। শুক্রবার রাতে দোকানে গিয়ে স্বামীকে টাকার জন্য গালিগালাজ করে, তারপর লাঠি রড দিয়ে মাথায় এবং গলায় আঘাত করে। চরম শাস্তি চাই, তাই পুলিশে অভিযোগ করেছি। আমার নাম সালেহা মোল্লা। সালেহা মোল্লা? আপনার স্বামীর নাম কি? আমার নাম কুতুবউদ্দিন হালদার। কুতুবউদ্দিন হালদার? হ্যাঁ। একে মারলো কারা? মারলো ওই আমাদের মেম্বারের নাম কি? অনুপ হালদার। অনুপ হালদার? হ্যাঁ। কি কোন পার্টি করে আপনারা? আমরা টিএমসি। মারলো কেন? মারলো কেন ওই ঘরের ইস্যু করে। আমার সরকার থেকে ঘর কি হয়েছে? সরকার থেকে একটা ঘর দিয়েছে, দিলে 1,20,000 টাকা। প্রথম কিস্তি টাকা ঢুকেছে 10,000 টাকা, আমি বাড়িতে বয়ে দিয়েছি। কাকে দিলেন? ওই মেম্বার আমার বলেছে তোমার দিতে হবে, না দিলে ঘরের টাকা ঢুকবে না। প্রথম কিস্তি কত ঢুকেছিল? 60,000। তার মধ্যে 10,000 দিয়েছিলেন? হ্যাঁ। তারপর ফের আমার 60,000 টাকা ঢুকেছে, আমি ঘরের কাজ করছি। এবার উনি ওই পাকা রাস্তা যায়,
আর ওনার বলে এই টাকা দিসনি কেন, ঘরের টাকা দিসনি কেন, টাকা ঢুকেছে কাজ করছি টাকা দিসনি কেন। এবার আমার কাছে এসে বলে হ্যাঁ টাকা দিসনি কেন, তা উনি বলছে আমি গরিব মানুষ, ঘর মাথায় তুলতে হয়নি, আমি কি করে টাকা দেবো। তা উনি তখন বলছে বলে তাহলে তুই টাকা দিবি তো প্রতিশোধ নেবো, তোর ঘরে কিনতে দিবি থাকতে দিবি তো টাকা প্রতিশোধ নেবো বলে আজকের বিড়ি কিনতে গেছিল আস্তার উপরে। বিড়ি কিনতে গেলে নাকি ওনার দোকানটা ধরেছে, বলে তুই পার্টিতে যাসনি, তুই পার্টিতে আমার ওই মিছিল এমনি বিচার টিচার হলে যায় না, তাই বলছে বলে তুই যাসনি কেন, তুই আমরা ডাকলে তুই আসিনি, তা তুই টাকা তো দিতে হবে না তো তোর মারবো বলে নাকি ওই মেরেছে। কি দিয়ে মেরেছে? ইট টিট কি দিয়ে মেরেছে আমি তো চোখে দেখিনি, আমি তো ঘরে ছিল। তারপর আপনি বুঝলেন কি করে মারধর করলো? উনি ওখানটা মেরে ওরা বসে রেখে দিয়েছিল, বসে রেখে দিয়েছে, উনি ঘোরাচ্ছে, তখন একটা ওখানটা খেয়ে দেখাবে উনি পালাচ্ছিল, ওরা আমার করে বাইক নিয়ে পিছনে পিছনে ছুটেছে পালাচ্ছিল। তারপরে উনি আমার 400 টাকা বাড়ি জামাই, এবারে ওখানটা পালাচ্ছিল, ওই টোটো উঠে চলে যাচ্ছে, ওরা সেই লোকটা আবার 10 টাকা দিয়ে ওনার তুলে দিয়েছে, দিলে আমার 400 টাকা বাড়ি গেছে, আমার 400 ফোন করে আমার ডাকলো, তারপরে হাসপাতালে আনলেন? হ্যাঁ না তো আমি জানি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি তালদা চরপাড়া। তালদা চরপাড়া? হ্যাঁ। আপনাদের কোন পঞ্চায়েত? আমাদের ওই তালদায়। আমঝাড়া? হ্যাঁ আমঝাড়া থানা? পাশনি। আপনার স্বামীকে মারলো, টাকা দেননি বলে 20,000 টাকা দেওয়ার কথা 10 দিয়েছিলেন, হ্যাঁ। থানায় কি অভিযোগ করবেন? হ্যাঁ থানায় অভিযোগ করবেন? হ্যাঁ। আপনার নাম? তাহলে আর নেই। পঞ্চায়েত সদস্য অনুপ হালদার যিনি অভিযুক্ত তিনি জানিয়েছেন, শুক্রবার রাত 10টার দিকে বাড়ি ফিরেছিলাম, কুতুব মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল, আমি বলি বাড়ি যেতে, কিন্তু ও থামেনি, কথা কাটাকাটির মাঝে মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পায়, আমি টোটোতে তুলে হাসপাতালে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ও লাফ দিয়ে পালায়, সব অভিযোগ মিথ্যে। আমি অনুপ হালদার, আনুমানিক 10টার নাগাদ তালদার মোড়ে কুতুবুদ্দিন সাপুই নামে এক ব্যক্তি তালদার মোড় থেকে মদ কিনে খেয়ে ওখানে গালিগালাজ করছিল। আমি এবং মোস্তালি লস্কর বাড়ি ফিরছিলাম, ফেরার পথে আমরা ওকে জিজ্ঞাসা করি এখানে গালাগালি করছিস কেন, এমতো অবস্থায় ও আবার বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে। সেই সময় মজিদারি লস্কর নেমে ওকে বললো বাড়ি চলে যা। তখন আবার মজিদারির সঙ্গে বচসা বাঁধে, বচসাতে ও মাথা ঘুরে পড়ে যায়, পড়ে যাওয়াতে ওর মাথাতে চোট লাগে। এমতো অবস্থায় আমি কুতুবুদ্দিনকে নিয়ে টোটোতে বসাই ওকে ট্রিটমেন্ট ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও টোটো থেকে লাফিয়ে পালিয়ে যায় এবং কুতুবুদ্দিন সাপুই ধুঁড়ি বাড়ি আমার তালদা হালদারপাড়ার বুথের কেউ না, আমার নামে একটা মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই, সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 এ। প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।